প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদ হত্যা মামলার রায় আজ ২৭ মার্চ রায়ের দিন ঠিক করেন অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আল মামুন। ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি ঢাকায় জঙ্গি হামলার শিকার হন হুমায়ুন আজাদ। ৭০ দিনের চিকিৎসায় সুস্থ হয়ে ফেরেন। পরে ১২ই আগস্ট জার্মানির মিউনিখে পাওয়া যায় তার মরদেহ। বাংলা সাহিত্যের বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদ, যার লেখায় রয়েছে ধর্ম, মৌলবাদ, প্রতিষ্ঠান ও সংস্কার বিরোধিতা, যৌনতা, নারীবাদ ও রাজনীতি। ২১ পদক ও বাংলা একাডেমি পুরস্কার পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এই শিক্ষক। ১৯৯২ সালে হুমায়ুন আজাদের নারী প্রকাশের পর শুরু হয় বিতর্ক। ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত বইটি বাংলাদেশে নিষিদ্ধ ছিল। ২০০৩ সালে ইত্তেফাক পত্রিকায় প্রকাশ হয় হুমায়ুন আজাদের পাকসার জমিন সাতবাদ উপন্যাস। পরের বছর ২১শে বইমেলাতে বের হয় বই। এতে জামায়াতে ইসলামীকে ফ্যাসিবাদী সংগঠন হিসেবে উল্লেখ করেন তিনি। এতেই ক্ষুব্ধ হয় মৌলবাদী গোষ্ঠী। ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি বইমেলা থেকে বিশ্ববিদ্যালয়ের বাসায় ফেরার পথে বাংলা একাডেমির উল্টো দিকে ফুটপাথে জঙ্গি হামলার শিকার হন হুমায়ুন আজাদ। পরদিন তার ছোট ভাই মঞ্জুর কবির হত্যাচেষ্টার মামলা করেন। ওই বছরের ১২ আগস্ট জার্মানির মিউনিখে তার মরদেহ উদ্ধার হয়। পরে হত্যাচেষ্টা মামলা হত্যা মামলায় রূপান্তর হয়। ২০০৭ সালে মামলাটির তদন্ত কর্মকর্তা ৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে ২০১২ সালের ৩০ এপ্রিল ৫ জেএমবি নেতাকে অভিযুক্ত করে নতুন চার্জশিট আদালতে জমা দেয় সিআইডি। মামলার আসামিরা হলেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের সদস্য সালেহিন ওরফে সালাউদ্দিন, আনোয়ারুল আলম, মিজানুর রহমান, নূর মোহাম্মদ এবং হাফিজ। এর মধ্যে সালেহিন ও নূর পলাতক এবং বাকি ২ জন কারাগারে। ওই তদন্তেই বেরিয়ে আসে এই হামলার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান ও সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই। ২০১২ সালের ১০ সেপ্টেম্বর ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। হত্যার ১৮ বছর পর ২৭ মার্চ শেষ হয় বিচারিক কার্যক্রম। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।